আর তখন থেকে মার্কেট যেটা আছে এমনি আমরা একটু মানে ইনপুট টাইপের ডেফিনেশনটা মার্কেট বলতে আমরা কোন স্থানটা বুঝি কিছু একটা কিন্তু এখানে মার্কেট আসলে স্থান না এই যে আমরা এটা নিয়ে এসেছি a group of buyers and sellers for a particular commodity or good bargain to exchange their personal interests তাহলে এখানে কোনো দেখো এখানে যেটা আছে এখানে কোনো নাম বা প্লেস কারণ হচ্ছে মার্কেট আসলে যেখানে বায়ার্স এবং সেলার্স যেখানে ওরা বায়ার্স এবং সেলার্স মানে যেভাবে সমাবেশ ঘটে ইন্টারেকশনটা ঘটে যেগুলো মাধ্যমে সেটাই হচ্ছে মার্কেট এখন তুমি যখন এখানে মার্কেটে তোমার লেভেল আছে এটা আইডি কিভাবে কোই বা কোনো একটা জিনিস হয় এর মধ্যে নিয়ে আসলে ক্রিটিক্যাল সার্কিট নিয়েছি যে অপারেশন করে করব তাই এটা একটা মার্কেট হয়ে গেছে সেটা কিন্তু প্লেস না সেটা এখানে বিক্রি করলে এটা বাইরে বিক্রি করলে বাইরে তো এটা এগুলো আছে তোমরা এখান থেকে দেখলিও মার্কেটস এগুলো এখানে কম্পিটিটিভ মার্কেটস এগুলো সেগুলো আছে নাই এখানে আমরা আসি যে ডিমান্ড এবং সাপ্লাই বাংলাদেশ তো তোমরা বইতে দেখবে ডিমান্ডের ডেফিনিশন দেওয়া আছে এগুলো আলফা ডিমান্ডের ডেফিনিশন আর পেজ ফর অপশন So, এই যে এখানে কোয়ান্টিটি মানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি amount of goods and services that buyers are willing to buy willing and able to buy for sales in a given at a given price যার মানে হচ্ছে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পণ্যের যেই পরিমাণ বায়ার্সরা ক্রয় করতে ইচ্ছুক এবং সমর্থ থাকে সেটাকে আমরা বলি কোয়ান্টিটি ডিমান্ড the amount of commodity, amount of goods or amount of services that buyers are willing and able to purchase or buy at a given price. So আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে law of demand অথবা demand clause যেগুলো আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে law of demand এর খুব সিম্পল কতগুলো গণনা বা সিম্পল কতগুলো আছে when price equal prices খুব সিম্পল যে So while the price of a good rises, quantity demand for that good falls. Other thing remain constant. Or it will equal that is the what? That is variable. It was other thing equal, but other thing being constant. তারপরে বলা হচ্ছে যখন কোনো পণ্যের যখন প্রাইস বাড়ে তখন কোয়ান্টিটি ডিমান্ড কমে দেখো এটা কিন্তু কিউ ডিমান্ড হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড খেয়াল রাখতে হবে এটা শুধু আমরা ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড তো এখানে একটু কনফিউশন তৈরি হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে দেখো এখানে কোয়ান্টিটি ডিমান্ড দিয়ে লেখা আছে এটা কিন্তু শুধু ডিমান্ড না কোয়ান্টিটি ডিমান্ড ডিমান্ড এবং কোয়ান্টিটি ডিমান্ড দুটো ভিন্ন জিনিস এবং একইভাবে ডিফারেন্সটাও একইভাবে সূত্র যে যখন প্রাইস কমে যায় কোয়ান্টিটি চাহিদা এই যে চাহিদা বেড়ে যায় বললো মাস বাড়ে কোয়ান্টিটি ডিমান্ড তখন বেড়ে যায় এটা হচ্ছে একটা শর্ত আছে when other thing constant এই যে এখানে যেটা আছে যে other thing remaining equal or other thing remains equal or other thing being constant or equal যার মানে কোয়ান্টিটি ডিমান্ড বা ডিমান্ড অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে এখানে শুধুমাত্র প্রাইস ইনক্রিজ কোয়ান্টিটি ডিমান্ড যে চেঞ্জ হয় সেটা দেখানো হয় এটা হচ্ছে এখানে ল অফ ডিমান্ডটা দেখানো হয় এরপরে আমরা এখানে
দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি ডিমান্ড সেটা আসলে কিসের উপর নির্ভর করে আমরা কোয়ান্টিটি ডিমান্ড বলতে ফর एग्जांपल আমরা মার্কেটে গিয়ে অনেক কিছু ক্রয় করি মনে হলো আমরা সবাই পেন কিনব এই যে লেখার জন্য কলম কিনব অথবা শার্ট কিনব তাহলে সেটা কিসের উপর নির্ভর করে বেসিক্যালি প্রাইস আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে প্রাইস প্রাইস অফ এটা যদি লিখব পেন তাহলে এটা পেন আমরা সাধারণত দেখি না দেখতে অসুবিধা নেই সেকেন্ড আমরা কি বিবেচনা করি সেকেন্ড কি টাইম সাইজ I bet much. সাইজ আমরা লিখলাম সাইজ টাইম টাইম সাথে কি হবে Sir, I will have টাইম সাথে কি হবে যদি বাজারে সরাসরি বললাম যে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু সময় দিয়ে বিশুদ্ধ করে দেওয়া একটা বাজারে তো এটা যদি দেখতে স্যার টাইমটা হচ্ছে কি কাজ তো সামনে দিয়ে দেব তারপরে আচ্ছা মার্কেটের ডিউরেশন আচ্ছা যাই হোক টাইম আচ্ছা আমরা লিখলাম এরপর I ইনকাম ভোক্তার রুচি টেস্ট অভ্যাস টেস্ট অবশ্য কমছে কাছে কি উপর করতে পারে এরপর আর কি হচ্ছে ভৌগোলিক অবস্থা ভৌগোলিক অবস্থা দেখলাম জিওগ্রাফিক্যাল কিছু একটা নোটিশন একটা অথবা জিওগ্রাফিক্যাল লোকেশন নাম মানে প্রাইস অফ এটা হচ্ছে প্রাইস অফ আদার গুডস এটা হচ্ছে প্রাইস অফ পেন এটা হচ্ছে পেন ছাড়া অন্যগুলো মানে যেগুলো রিলেটেড অথবা রিলেটেড প্রাইস অফ রিলেটেড গুডস আর আছে একটা কোয়ালিটি আছে যখন কোয়ালিটি এগুলো কোয়ালিটি আছে কই এখানে এর বেশিও আছে আমি তোমাকে বলেছি এটা হতে পারে অথবা সাবসিডি হতে পারে এরপর কিছু আছে চাইনা লিখতে পারে তাহলে এগুলো হচ্ছে তাহলে আমরা বলছি এটা কিন্তু ডিমান্ড না এটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড কোন পণ্যের কি পরিমাণ ক্রয় করব সেটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর তাহলে এখানে আমরা চাইলে সেখানে যদি যেটা প্রাইস বেশি আমরা বলছি যেটা প্রাইস বেশি সেটা আমরা সাধারণত কম কিনি যখন এগুলো সব ফিক্স থাকে একটু কথা যেটা বলছি ফিক্স মানে এগুলো জিরো না ফিক্স মানে হচ্ছে তোমার এটা বড় বছর যদি 1000 থাকে 100 টাকা থেকে যদি এখন আর এটা চেঞ্জ হয়নি টেস্ট তোমার আগে যা ছিল এখনো তা টেস্ট চেঞ্জ করে এই লজিক নিয়ে সাইজ বলছো এটা ছোট এটা রানিং চলে টাইম দরকার নেই জিওগ্রাফিক্যাল লোকেশন এগুলো ছোট মিনিমাম এটা একটু আছে যে সাবস্টিটিউট টুলস অথবা রিলেটেড কমপ্লিমেন্টারি টুলস যদি প্রাইস কম বেশি হয় সেক্ষেত্রে যেটা প্রয়োগ হয় কোয়ালিটি কোয়ালিটির জন্য হয় সেখানে ট্যাক্স এবং সাবসিডি থাকলে সেটা হয় ট্যাক্স ইম্পোজ করলে মানুষ ক্রয় কম করে আর সাবসিডি দিলে বেশি কিনে তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম এটার সাথে এটা রিলেশন এটা হচ্ছে নেগেটিভ যে when price of a commodity rises quantity demand for that commodity falls if other things remain constant এটা হচ্ছে law of demand other thing মানে হচ্ছে এগুলো যা আছে একটা কথা যেটা লিখছি তাহলে এটা হচ্ছে সেখানে আবার পরের আমরা বিষয়টা দেখছি রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ এ গুড এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড সো এই যে এই দুটো যে রিলেশনশিপ এই দুটো এটা একটা ধরে দেব এটার দাম 2 টাকা হতে পারে 5 টাকা হতে পারে 10 টাকা হতে পারে যে যেটা হাইপোথেটিক্যালি ধরে অথবা মার্কেটে যেটা হয় কোয়ান্টিটি ডিমান্ড একজন 1 কেজি একজন 2 কেজি বা 1 কেজি 2 কেজি 5 কেজি 50 কেজি করে বিক্রি করে তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল মানতে হচ্ছে
ভ্যারিয়েবল ব্যবহার করে আমরা চাইলে রিলেশনটা দেখাতে পারি হাইপোথেটিক্যাল রিলেশন প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশন আছে মানে সম্পর্ক কিরকম হতে পারে যেমন আমরা বলেছি রিলেশন হচ্ছে এক কথা বলছি সেটা হচ্ছে নেগেটিভ দেন আমরা বলছি এটা প্রাইস যদি 1 টাকা হয় ফর এক্সাম্পল কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 1 টাকা প্রাইস যদি 2 টাকা হয় কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে ফর এক্সাম্পল 0.5 কেজি অথবা এটা ফ্র্যাকশন না ধরে আমরা চাইলে এখানে রাউন্ড ফিগার করতে পারি হাইপোথেটিক্যাল কাজ সো এই যে এটার সাথে এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের যে নিউমেরিক্যাল রিলেশন সেটাকে বলা হয় ডিমান্ড শিডিউল চাহিদা সূচি এই যে তালিকা যেটা তাহলে ডিমান্ড শিডিউল is a table that shows the relationship between two variables that is price and quantity demand not price and demand price and quantity demand তো এই পরামর্শ হচ্ছে যে কি এই দুটো ব্যবহার করে এই দুটো ভ্যারিয়েবল মান যে আমরা পাচ্ছি আমরা চাইলে শিডিউলকে আমরা গ্রাফও দেখাতে পারি এই যে গত ক্লাসে যেটা বললাম x অক্ষ y অক্ষ এখন আমরা x অক্ষে প্রাইস y অক্ষে কোয়ান্টিটি অথবা x অক্ষে কোয়ান্টিটি y অক্ষে প্রাইস যেটা দেখেন কোনো সমস্যা নেই তাহলে এই দুটো ভ্যারিয়েবল দিয়ে আমরা চাইলে একটা গ্রাফও দেখাতে পারি এই যে x এর একটা পাচ্ছি 2 1 3 2 5 এক্সেট্রা যেগুলো পাচ্ছি চলে এরকম কি হবে এই ভ্যারিয়েবল ব্যবহার করে চাইলে একটা গ্রাফ পাবো তাহলে এটাকে বলা হয় গ্রাফ যেটা আমরা বললাম তো ডিমান্ড গ্রাফ এই গ্রাফটাকে বলা হচ্ছে ডিমান্ড কার্ভ চাহিদা রেখা ডিমান্ড কার্ভ is a graph that shows the relationship between these two variables that shows the relationship between price and quantity demanded of the goods সেটা বলতে পারো তাহলে এখানে সব লেখা আছে প্রাইস অন দ্য ভার্টিক্যাল quantity on the horizontal axis কেউ যদি ভার্টিক্যালে প্রাইস না দেখায় এখানে প্রাইস হচ্ছে এখানে কোয়ান্টিটি হচ্ছে এখানে কিউটি কেউ যদি এগুলো দেখাও কোনো সমস্যা নেই স্যার কত দিতে তো 700 টাকা এগুলো এই সমস্ত কথা তাহলে ভালো আপনি যদি বাংলা কথা বলতে তুমি যেখানে দেখাও এটা কোনো সমস্যা নেই তাহলে তোমার সুবিধার জন্য যাতে তুমি মানে উল্টাপাল্টা করে না আসো তুমি এক জায়গায় দেখো ইউনিফর্ম দেখো ভালো এখন তোমার যদি একেবারে ক্লিয়ার হয় তাহলে এটা এই হচ্ছে এখানে আমরা তাহলে তিনটা জিনিস আমরা এখানে ছোট ছোট বিষয় বললাম একটা হচ্ছে ডিমান্ড শিডিউল একটা হচ্ছে ডিমান্ড কার্ভ আর একটা হচ্ছে কি ল অফ ডিমান্ড তাহলে এখন তুমি যদি চাও চাইলে মানে তুমি যদি দেখাতে চাও সেগুলো এক্সপ্লেইন করে আরো বড় করে ইলাবরেট করে তাহলে তুমি গ্রাফে সেগুলো গণনা দিয়ে বড় করে বিস্তারিত লিখতে পারো চাই তো বেশি বড় করে তো লাভ নেই আমি যেটা প্রথম ক্লাস থেকে বলেছি যে বেশি বড় লিখতে লাভ নেই মানে ধরো তোমার এখানে পরীক্ষা এসেছে সেটা হচ্ছে derive a demand curve from a demand schedule বলা হচ্ছে derive a demand curve from a demand schedule তাহলে তুমি কি করবে প্রথমে demand schedule-টা hypothetical বলে স্টার্ট করবে demand schedule কি demand schedule is a table that shows the relationship between price and quantity demand এই যেটা আছে একটা টেবিল আছে এটা প্রাইস এখানে কোয়ান্টিটি ডিমান্ড হাইপোথেটিক্যাল ধারণা নিবে এরপরে এই সম্পর্কটি রাখবে নেগেটিভ রিলেশন এটা হবে ডিমান্ড শিডিউল তারপর সেখান থেকে বলছেন ডিমান্ড শিডিউল দেখি কি এবার কাজ সব বিষয়টা এখানে রেখে কাজ হবে এই একটা পয়েন্ট এখানে ওই পাশে সো এখন তুমি যদি চাও সেটা আমি দুই কথা লিখব তো তুমি লিখতে পারো যে এ বিন্দুতে দেখানো হচ্ছে প্রায় যখন 5 টাকা ডিমান্ড কত 10 কেজি বি বিন্দুতে দেখানো হচ্ছে ডিমান্ড কত এত এটা আবার এখানে আরো বাড়াতে পারো চাইলে আবার এখানে আগে নিতে পারো যে আর বিন্দুতে দেখানো হচ্ছে প্রায় যখন 10 টাকা ডিমান্ড করছে আবার এদিকে যখন এম বিন্দুতে দেখানো হচ্ছে প্রায় যখন 0 টাকা মানুষ তখন 100 ইউনিট মুভ করে কিনেছে তোমার ইচ্ছে সেটা জানতে পারবে তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে ডিমান্ড কার্ভ আর একটা হচ্ছে ডিমান্ড শিডিউল আর একটা হচ্ছে ওকে তো এরপরে হচ্ছে এখানে আমাদের এখানে বলতে দেখলাম যে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ আছে মার্কেট ডিমান্ড কার্ভ আছে আমরা এখন যেটা মার্কেট বলছি যে মার্কেট ডিমান্ড কার্ভ অথবা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ কিন্তু আছে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে
যে এখানে নাম থেকে বুঝতে পারছো যে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একজন ব্যক্তি ডিমান্ডটা আমি যেটা ডিমান্ড করি সেটা যেমন এটা সিম্পল এখানে নাম লেখা আছে বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড লেখা আছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড মানে হচ্ছে কি জাস্ট আমি 5 টাকা দিয়ে কি পরিমাণ ডিমান্ড রাখবো আমি ডিমান্ড ডেফিনিশন বলছি না ডিমান্ড ডেফিনিশন কি amount of amount of cooperative or amount of goods that people are willing and able to buy. This is called demand. তাহলে একজন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে চায় এবং সামর্থ্য আছে সেটাকে বলতে পারি ইন্ডিভিজুয়াল ডিমান্ড। আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কি? সেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল কোন একটা কমোডিটি বিভিন্ন প্রাইসে কি পরিমাণ ক্রয় করতে চায় বা ক্রয় করে সেটা যে রিলেশনশিপ হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা একজন ব্যক্তি যেটা সেটা তুমি বইতে দেখবে সেখানে এগুলো আছে যে ক্যাটাগরি আছে নাম অনেকগুলো নাম আছে ওখানে দেখতে পারো আমরা বললাম যে সেখানে কিছু একটা নাম আছে এক্স একজন ইন্ডিভিজুয়াল সে ওখানে বইতে সমস্ত আইসক্রিম আছে একটা হচ্ছে প্রাইস একটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড ফর আইসক্রিম প্রাইস অফ আইসক্রিম তো এখানে দেখবে তোমার আইসক্রিমের প্রাইস মানে কিছু দেয়া আছে তুমি $5 দাও বা টাকা দাও বুঝতে নেই ওই শব্দ ডলারে দেয়া আছে বা ডলার টাকা একটু হবে তোমার যখন ডিমান্ড হচ্ছে মনে করো এগুলো হাইপোথেটিক্যাল ভ্যালু যখন যা কমেছে দেখো দাম যখন কমেছে তাহলে এটা 12 মনে করো অথবা কোনো কিছু দিলেই সেটা দিলা এটা যখন বুঝে গেছে তখন হচ্ছে মনে করো এখানে 20 যখন 0 তখন মনে করো 50 হাইপোথেটিক্যাল তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড বিষয়টা ক্লিয়ার যে একজন ব্যক্তি ক্যাটারিং সে একটা নির্দিষ্ট কমোডিটি বিভিন্ন প্রাইসে যে পরিমাণ ক্রয় করে এটা হচ্ছে এই যে প্রাইস এবং কোয়ান্টিটি যে রিলেশনশিপ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর বিভিন্ন প্রাইসে যে পরিমাণ ক্রয় করতে চায় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড ও এরপর হচ্ছে মার্কেট ডিমান্ড তাহলে মার্কেট ডিমান্ড কি তাহলে এটা হচ্ছে আমরা বলছি x এর এখন y এর পরে ধরো আরেকটা আইটেম আছে লাগে না প্রাইস সবগুলোর জন্য সেম এটা হচ্ছে কমন অর্থাৎ এটা হচ্ছে x এর আর এটা আমরা একটা y এর লিখলাম y এর মান q y d y এর কোয়ান্টিটি মান একই আইসক্রিম x ক্রয় করে এই প্রাইসগুলো দেওয়া কি এই পরিমাণ একই প্রাইসে y ক্রয় করার মান হচ্ছে 5 টাকা 5 টাকা যখন প্রাইস y কিনে 5 টাকা 4 টাকা যখন সে কিনে 8 টাকা 2 টাকা যখন সে কিনে 2 টাকা মনে করো স্টার্ট এইটা কত 1 টাকা আছে তখন 0 টাকা আর যদি বলে এগুলো যেগুলো আমি বলে তাহলে মনে করো মার্কেটে এটা এমন একটা মার্কেট বিশেষ মার্কেট যেখানে কনসিস্ট অফ অনলি x and y আমাদের আলোচনা সিম্পলিফিকেশনের জন্য আমি মার্কেটে 5 জন থেকে 5 জনকে যুক্ত হবে তাহলে আমি হাইপোথেটিক্যাল ভ্যালুগুলো এমন করে দিয়েছি যাতে করে আমার আলোচনা সুবিধা হয় তাহলে বলে বললাম এই মার্কেটে শুধু দুজন আছে x আছে y আছে তাহলে x এবং y এর ডিমান্ড যদি যুক্ত করি গিভেন প্রাইসে তাহলে মার্কেট ডিমান্ডটা পেয়ে যাব তাহলে কি হচ্ছে মার্কেট ডিমান্ডে and you and pay মার্কেট ডিমান্ড কত 10 প্লাস 5 যখন 5 টাকা প্রাইস 15 13 প্লাস 8 কত তারপরে হচ্ছে 22 50 প্লাস 0 50 আর এটা জানেন 21 তাহলে এটা হচ্ছে মার্কেট ডিমান্ড তাহলে মার্কেট ডিমান্ড কিভাবে পাওয়া যায় sum of individual demand and every given price প্রত্যেকটা given price এ নিচে যখন 5 টাকা ছিল তখন এটা যুক্ত করেছি যখন 4 টাকা ছিল তখন এটা যুক্ত করেছি এটা হচ্ছে ডিমান্ড আর যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার বা মার্কেট ডিমান্ড কার বলা হয় তখন একই জিনিস জাস্ট এখানে ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ হবে তাহলে মার্কেট ডিমান্ড কার যখন বলা হবে তখন আমরা লিখব এটা হচ্ছে আঁকো দেখতে কি রকম এটা আমরা এটা হচ্ছে x এরপরে এটা দেখা যাচ্ছে কম এটা সেট
তো এটা হবে মনে হচ্ছে এরকম আর মার্কেটটা কি হবে তাহলে এটা আমরা 5 টাকা এই সেম দাম ঠিক আছে আমরা যদি 5 না 5 তাহলে মার্কেট ডিমান্ড কি হবে এখানে হচ্ছে যেটা ছিল 10 এটাতে 5 তাহলে বড় প্রায় যখন 5 তখন এটা হচ্ছে আমরা 15 এই আমরা ডিমান্ড কার পাওয়ার জন্য মার্কেট কি করছি horizontal summation of individual demand এটা হচ্ছে horizontal এটা হচ্ছে vertical axis তাহলে এটা কি করছি given price এ 5 টাকা প্রাইসে horizontal summation of individual demand এই যে 10 plus 5 gives us areas market demand or market demand का তো এটা হলো আছে আমরা এটা দেখি মার্কেট ডিমান্ড আমরা বলেছি এখানে আছে যে সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভস হরিজন্টালি সো এটা হলো আছে স্লাইডে আমরা আগে দেখেছি সায়েন্সের মনে হয় না হোস্টেল যারা মনে হয় সায়েন্স মহিউদ্দিন সায়েন্স থেকে মহিউদ্দিন মহিউদ্দিন পার্কে বন্ধু ও বন্ধু একটা ট্রায়াল দাও সিয়ার দিয়ে ভালো দুইটা দিবা যে অপেক্ষা করতেছে নাকি প্রেজেন্ট একটা দিয়ে দুইটা দিয়ে নাও আগে থেকে ছিল নাকি দিন যখন ফ্রি দেওয়া হচ্ছে তখন হচ্ছে আইপিএম ও 12টা ফিক্স করে করে আর যখন হচ্ছে $1 তখন হচ্ছে 0.5 $1 সেন্টস তখন হচ্ছে 10টা এভাবে যখন বাড়ে তখন এখানে একটা ইন্ডিভিজুয়াল দেখবেন তার ডিমান্ড কার্ড এখন হচ্ছে এটা যেটা আমরা বলেছি এই যে সেটা করা হয়েছে তারপর হচ্ছে ডিমান্ড কার্ভ পাওয়া গেছে ডিমান্ড কার্ভ আমরা বলেছি গ্রাফ দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড আমরা সবগুলো কথা বলেছি সেগুলো দেখতে চলবে সেখানে সব লেখা আছে আর দেখো
এই তোমরা মানে পরীক্ষার জন্য বা পড়ার জন্য যারা এই অংশটা যেটা বোর্ড করা দেখবে এই যে এটা বোর্ড করা মানে ব্যাকগ্রাউন্ড বোর্ড করা এই অংশটা যেটা বোর্ড করা বা যেটা একটা পার্টিশন থাকে এই দুটো জিনিস লিখতে হয়ে যায় এটা কাজ করে পুরো মানে জানতে হবে এর বেশি দরকার হয় না তো এরপর দেখো এখানে আমার বোর্ড করা আছে এটা কার এই যে দেখো ইকুয়াল সেকশন আছে লেফট সেকশন আছে প্রাইস গিভেন আছে আগে দুইজনটা যে ক্লাস নেওয়া আছে যোগ করে মার্কেট ডিমান্ডটা পাওয়া গেছে এখানে ডেফিনিশন গুলো আছে যেটা বলছি বোর্ড করা কোয়ান্টিটি ডিমান্ডেড ইন মার্কেট is the sum of quantities demanded by all the buyers at each price আমরা বলছি at every given price প্রত্যেকটা প্রাইসে মার্কেটে সকলের ডিমান্ড ডেফিনিশন হচ্ছে যতটা মানুষ সকল কিন্তু আমরা আলোচনা শুরুতে নিয়েছি মার্কেটের জন্য তার তিনজন থাকলে আমাদের দিকে যোগ করতে হবে চার টাকা টাকা করতে হবে সেটা আমাদের একটু কম লাগছে তো এটা হচ্ছে যেটা আমরা বলছি ক্যাপিটাল ডিমান্ড বা ডিমান্ড লাগ এটা হচ্ছে রিসোর্স এরপর হচ্ছে এটা হচ্ছে মার্কেট ডিমান্ড যেটা আমরা একটু বলছি এই এতটুকু কিন্তু আমরা এখানে বলছি একটু এটা দেখা যেমন বোর্ড করে দেওয়া আছে এই জিনিসটা দেখে নেব যে মার্কেট ডিমান্ড এন্ড দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড সো এই বিষয়টা আমাদের দরকার সেটা আমরা শেষ করেছি এরপরে এখন আসলে আমরা ল অফ ডিমান্ড যখন পড়েছি তখন এই যে কিউবি যখন আমরা লিখেছি সেখানে একটা লিখেছি প্রাইস একটা লিখেছি ইনকাম ইনকামকে সাধারণত আমরা ওয়ালের দেখাই একটা টেস্ট বইয়ের দিন দুই দিন একটা এখানে কি কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো লিখেছি ট্যাক্স মানে ট্যাক্স কাজ এগুলো অনেকগুলো আছে জাস্ট এগুলো আমরা ওয়েল দেখা আছে তাহলে আমরা যখন এই দুটো রিলেশন দেখেছি নেগেটিভ রিলেশন তখন এগুলো সবগুলো আমরা ফিক্সড করেছি এখন প্রশ্ন হচ্ছে যদি এগুলো চেঞ্জ হয় তখন আবার কি হবে এই রিলেশনটা কেমন হবে তাহলে এগুলো এটা জানা খুবই জরুরি এটা খুবই কমপ্লেক্স একটা কাজ আমার যখন ইনকাম চেঞ্জ হবে একই সাথে টেস্ট চেঞ্জ হয়ে যাবে আবার যখন ওয়েট চেঞ্জ হয়ে যাবে অথবা কোয়ালিটি মানে অন্যান্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো যখন সবগুলো চেঞ্জ হবে তখন এই দুটো রিলেশনশিপ কেমন হবে সেটা জানা খুবই জরুরি কারণ এটা এগুলো কতগুলো সাবজেক্টিভ রিলেশনশিপ ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ কেমন হবে সেটা জানা খুবই জরুরি কারণ আমার রিলেশনশিপ মানে প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা কম হবে তোমার একটা কম হবে আমার ওয়েল ভালো দেখা যাচ্ছে আমি হয়তো ডিমান্ড বেশি করব আর একটু দেখা যাচ্ছে টেস্ট আবার পাশাপাশি ওয়েল ভালো পাশাপাশি দেখা যাচ্ছে টেস্ট কমে যাচ্ছে এটা হতে পারে আর যখন দেখা যাচ্ছে টেস্ট বেড়ে যাচ্ছে আর যখন দেখা যাচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে তাহলে এটা মানে ফাইনাল নেট এফেক্টটা ডিটারমিন করা বা নির্ধারণ করা খুবই জরুরি তো সেই বিষয়টা আমরা একটু ভিন্নভাবে দেখি সেটা করা হচ্ছে তোমরা সুইচ যেটা বলছো যে ডিমান্ড আর এটা হচ্ছে জিএস ইএস কোয়ান্টিটি ডিমান্ড এটা হচ্ছে ডিমান্ড শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ অথবা চেঞ্জেস ইন দ্য ডিমান্ড কার্ভ তাহলে ডিমান্ড কার্ভ কখন চেঞ্জ হয় যদি এগুলো যে কোনো একটা পরিবর্তন হয় বা একসাথে সবগুলো পরিবর্তন হয় তাহলে প্রাইস যদি চেঞ্জ হয় এক প্রাইস যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা বলছি কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হয় আর বাকি যেগুলো আছে যে নাম্বার হচ্ছে ওয়েলথ অথবা ইনকাম যদি চেঞ্জ হয় বাড়ে সাধারণত কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে কিন্তু সেটা কোয়ান্টিটি ডিমান্ড না সেটাকে আমরা বলি ডিমান্ড সেটা কোয়ান্টিটি ডিমান্ড হয় না সেটা পুরো আমরা যেটা বলছি যে প্রাইস এই যে আছে এই যে প্রাইস চেঞ্জ হচ্ছে এগুলো কি চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড দেখো প্রাইস চেঞ্জ কমেছে কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ হয়েছে কিন্তু এখন আমরা বলছি প্রাইস না চেঞ্জ হচ্ছে ইনকাম কারণ ইনকাম বেড়ে যাচ্ছে তাহলে ডিমান্ড কার চেঞ্জ হবে ইনকাম যদি কমে যায় ডিমান্ড কার কমে যায় এটাকে আমরা বলি shift to the right এটা ডান এটা বাম shift to the right অথবা upward shifting আর এটা হচ্ছে shift to the left if income decreases
demand curve shifts to the right or demand increases. এটাই হচ্ছে ডিমান্ডের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের পার্থক্য। If income increases, demand increases. If price increases, quantity demand decreases. তাহলে any change that increases the quantity demand at different price, demand curve shifts right. Increasing demand same অবস্থা সেটা বলে যে কোনো একটা পরিবর্তন। যেমন টেস্ট সেটা যদি বাড়ে জানা যাবে ওয়েল বাড়ে জানে ট্যাক্স যদি বাড়ে বাড়ে বিপরীত এটা কিন্তু বিপরীত ট্যাক্স বাড়ে ডিমান্ড কিন্তু বাড়ে শিফট করে লেফট আর ট্যাক্স যদি কমে তাহলে ডান ট্যাক্স বাড়লে মানুষ কমবে তাহলে এটাই হচ্ছে শিফটিং অফ ডিমান্ড কার্ভ এই দেখতে পাচ্ছি আমরা প্রাইস অফ আইসক্রিম অরিজিনাল ডিমান্ড কার্ভ দুই দিকে আছে ইনক্রিজিং ডিমান্ড আর ডিক্রিজিং ডিমান্ড এটা আছে এটা লিখা সেটা হচ্ছে আইসক্রিম ডিমান্ড এখানে যেগুলো বলা হয়েছে যে পাঁচটা বেসিক পাঁচটা বেসিক ডিটারমিনেন্ট কথা বলা হয়েছে এখানে ডিটারমিনেন্ট অনেকগুলো আছে আমরা অনেকগুলো আলোচনা করেছি সেখানে শুধুমাত্র পাঁচটা যেগুলো মেজর সেগুলো বলা হয়েছে ইনকাম প্রাইস অফ রিলেটেড গুডস তো যেটা একটা বলেছো যে পেন্সিল এবং পেন তো নরমাল দাম বেশি বেড়ে গেলে মানুষ পেন্সিল ব্যবহার করবে চা তারপরে এর কম্পিউটার কম্পিউটার তো টেস্ট এক্সপেকটেশন সো এক্সপেকটেশন মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ভবিষ্যতে আমার ইনকাম বাড়বে আমার এক্সপেকটেশন হচ্ছে আমার অ্যাম্বিশন আমার এমপ্লয়ার স্যালারি বাড়াবে এটা যে কিছুদিন গভর্নমেন্ট বলল যে সরকারি এমপ্লয়ার স্যালারি বাড়াবে এটাকে কেন্দ্র করে অনেকে বাগের মধ্যে দিতে বলছে ঠিক আছে আমার কাছে বলছে যে এটা সাইকেল দিয়ে দাও তো গভর্নমেন্ট টাকা স্যালারি দিবে তাহলে ঠিক আছে আমি কাউন্সিল মার্কা নিয়ে চাকরি করে দিতে চাপ আমার কাছে আমার কাছে মানে কি লাগে ফর এক্সাম্পল একটা ভালো শার্ট লাগবে কিছু লাগবে এটা মোবাইল আছে সেটা যায় তো মোবাইল আমার ফ্রেন্ডদের আছে আমাকে দিছে রিকোয়েস্টটা আমরা সবাই মোবাইল ব্যবহার করি আমি ক্লাস করতে পারবো বাইরে হোয়াটসঅ্যাপ রাখতে পারি তাই এখন ধরুন ঠিক আছে আমার সাথে কিছু দরকার এই করে এই জন্য মানুষজন কত টাকা পায় আর এটা যদি সরাসরি পাবে ঠিক আছে আমি কাজ করব এটা হচ্ছে এক্সপেকটেশন যে কি আশা করতেছে তার ইনকাম আসছে সেজন্য সে এখন ডিমান্ড করতেছে ওই যে মোবাইল ডিমান্ড বেড়ে যাচ্ছে একইভাবে সেটা ইনফ্লেশন এক্সপেকটেশন হতে পারে নেগেটিভ হতে পারে যে ইনকাম আয় আসছে ট্যাক্স বাড়াচ্ছে সেটা বলতে গেলে কিছুদিন আগে যেটা বলছি 100 টাকার উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার তাহলে আমি যদি এখন কিনতে যাই আয় মাসে আমাকে 20 ট্যাক্স দিতে হবে তাহলে আমার ইনকাম ট্যাক্স বেড়ে গেছে ইনকাম ট্যাক্স যদি বেড়ে যায় এর প্রভাব আমার একটা কনজিউমার ডিমান্ড বা কোয়ান্টিটি ডিমান্ডের উপর পড়ে এখন এই ডিমান্ড কমে যাবে অথবা আগামী মাসে ইনফ্লেশন হবে বেশি সেরকম যদি কোনো আভাস থাকে তাহলে সেটা প্রভাব পড়ে আর আবার বাইরে সেটা আমরা জানি যে যেই ফ্যামিলিতে 10 জন আছে তার 2 জন আছে কম্পেয়ার করলে যারা বড় বেশি জন আছে সেখানে বেশি ডিমান্ড হয় আর সেখানে কম হয় একইভাবে আমাদের দেশে আমাদের জনসংখ্যা আসলে 18 কোটি আছে আমাদের বেশি না বেশি বয়স কিছু আলাদা এখানে আমাদের ঢাকা শহরে আছে এই দেশে সেখানে কম ডিমান্ড বেশি হবে সো এই হচ্ছে এখানে বিষয় তোমাদের সমস্যা আপনাদের কোনো সমস্যা আছে আচ্ছা এরপরে হচ্ছে আজকে সবাই দ্রুত দিয়ে দাও দ্রুত দিয়ে দাও অনেস্টলি বলতে কিছু নাই সাধারণ অ্যাটেনশন আরো দিয়ে দিচ্ছে আসছিলাম জিলহাজ এই জিলহাজ জিলহাজ ওই জিলহাজ আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে তো আমারটা দিয়ে দিয়ে এই জিলহাজ ওই জিলহাজ জিলহাজ ওই জিলহাজ অ্যাটেন্ডেন্স দিছো অ্যাটেন্ডেন্স দিছো
অ্যাটেন্ডেন্স দিছো? কয়টা দিছো? একটা না তো দুইটা দেওয়া লাগে। আমি কাটটা দিয়ে দিছি তাইলে ঠিক আছে তো 53টা 54 এবার 54 ইয়া 54তেই দিছি 54 তে ও একটা দিয়ে খেলো।